শ্রাবণ মাস ঢুকতে না ঢুকতেই বন্যার তাণ্ডব শুরু অসমে। তবে এখন পর্যন্ত স্বস্তির এটাই যে বরাক উপত্যকা এই বন্যা বৃত্তে এখনও ঢোকেনি, যদিও বরাক নদী সহ এর বিভিন্ন শাখা প্রশাখা নদী কিন্তু এরই মধ্যে টইটুম্বুর হয়ে উঠেছে। দিন কয়েক আগে ধলেশ্বরী ও কাটাখাল নদীর জল বিপদসীমার কিছুটা উপর দিয়ে বয়ে গিয়ে শঙ্কা তৈরি করলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু রাজ্যের সার্বিক বন্যা চিত্রের দিকে তাকালে অবস্থা ভালো নয়। চলতি মরশুমে এ নিয়ে বন্যায় অসমে মৃতের সংখ্যা 5। চড়াইদেও, ধেমাজি, ডিব্রুগড়, জোরহাট, শিবসাগর, তিনসুকিয়া এবং ওদালগুড়িতে বন্যাক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চড়াইদেও, প্রায় 34,000 মানুষ ঘর ছাড়া রয়েছেন সেখানে। এরপর রয়েছে ধেমাজি, সেখানে ক্ষতিগ্রস্ত 25,000-এর বেশি এবং লঞ্চ করা হয়েছে অপারেশন জল রাহাত। দেখুন আজ এনি স্টোরি অফ দ্য ডে, সঙ্গে রয়েছি আমি সায়ন বিশ্বাস। বন্যাপীড়িত মানুষকে উদ্ধার ও ত্রাণ বন্টনে ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে অপারেশন জল রাহাত। টানা বৃষ্টিতে অসমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চড়াইদেও, শিবসাগর ও জোরহাট জেলায়। অপারেশন জল রাহাতের অঙ্গ হিসেবে সেনাবাহিনীর সঙ্গে উদ্ধারের কাজে কাজ করছে আসাম রাইফেলস এবং বিকল্প হিসেবে রয়েছে ভারতীয় বায়ুসেনা। রাতভর ভারী বৃষ্টিতে সোমবার সকালে জলমগ্ন হয়ে পড়েছে মহানগরী গুয়াহাটির একাধিক এলাকা। শহরের বিভিন্ন নিচু অঞ্চলে হাঁটু থেকে কোমর সমান জল জমে যায়। স্থানীয়দের দাবি, মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা প্রবল ঢল এবং বশিষ্ঠ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সরকারি হিসেবে রাজ্যের বন্যায় 12টি জেলা, 30টি রাজস্ব চক্র এবং 580টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার প্রভাবে 1,70,000-এরও বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। खराब है। आज लगभग 2 बजे में नागालैंड का मो एरिया में डावल विस्फोरण के कारण उसका सूचना जिला प्रशासन को हो गई थी उस समय, लेकिन जिला प्रशासन के कारण कोई भी खास ठोस कार्रवाई नहीं किया, जिसके कारण हमको देखने को मिल रहा है कि अभी तक लाखों की घर पानी के अंदर है और कृषि भूमि बहुत पानी से नष्ट हो चुका है, डैमेज हो चुका है। अभी इस तरह से अगर बाढ़ की परिस्थिति आज रात कायम रही तो बहुत बुरी संभावना है कि बहुत बुरी हालत हो सकता है। প্রায় 10,362 হেক্টর কৃষি জমির ফসল জলের তলায় চলে গিয়েছে। একই সঙ্গে কামরূপ মেট্রোর বিভিন্ন অংশেও নগর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলা। টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি অন্তত 2টি বাঁধ ভেঙে বহু গ্রাম। মানসিক রোগে ভুগছেন? মানসিক আচরণগত সমস্যা নিয়ে জেরবার? শিলচরে এর থেকে মুক্তি পেতে হলে আজই যোগাযোগ করুন তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা মেডিকোজে। মানসিক সমস্যার সমাধান পেতে শ্রীমা মেডিকোজে রোগী দেখছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার প্রসেনজিৎ ঘোষ। তিনি রোগী দেখছেন প্রতি সোম ও বুধবার সন্ধে 6টা থেকে। ডাক্তার প্রসেনজিৎ ঘোষকে দেখাতে হলে ফোন করুন 03842 268 311, 9435070359 এবং 8638814614 নম্বরে। অন্তত 2টি বাঁধ ভেঙে বহু গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির জেরে ব্যাপক প্রভাব পড়েছে উজান অসমে। বাড়ছে দিখৌ নদীর জল, যার জেরে উজান অসমের শিমালগুড়ি স্টেশনের রেল লাইন ও স্টেশনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলে বন্ধ হয়ে গিয়েছে রেল পরিষেবা। শিমালগুড়ি থেকে শিবসাগর জেলায় ট্রেন এখন বন্ধ।
বিভিন্ন জায়গায় রেল লাইনের উপর দিয়ে জল বইছে। যাত্রী নিরাপত্তায় শিমালগুড়ি, নামতিয়ালি এবং শিমালগুড়ি সেলেনঘাট বিভাগে ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রেখেছে এনএফরেল। ডিব্রুগড় ও তিনসুকিয়া থেকে দূরগামী ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে রঙিয়া রাঙাপাড়া রুটে। উত্তর পূর্ব সীমান্ত রেল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রেল লাইনের সঠিক ক্ষতি নির্ণয় করাই যাচ্ছে না। বন্যার জল কমলে রেল পরিষেবা স্বাভাবিক হবে। ইতিমধ্যে বন্যাক্রান্ত এলাকায় গিয়েছেন অসমের দুই মন্ত্রী বিমল বড়া ও সুশান্ত বরগোহাই। Devastating flood, and it has happened due to the heavy rainfall at the Nagaland area, and we were not expecting this kind of flood, and it never happened in my 50 years. I have not seen this kind of flood in this area. Unfortunately, it happened, and we are trying hard to bring all the people to the safe place, basically the old age people and the infant, and after rescuing, we are trying to give them water, medicines and the shelter. At least till the water is there, if we can help with all this logistic support, then the people's life will be safe. And after that, we'll be planning how to give them relief and how to give them the maximum benefit where the houses are being damaged. And it is all instructed by our Honorable Chief Minister. He is in Delhi. He is in contact with our Honorable Home Minister and Prime Minister. They are taking stock of this situation. Already a helicopter is there, NDRF is there, SDRF is there, and we are working very hard, and all the people are very cooperative, and they are also helping us for this to rescue this situation. এছাড়া রাজ্য সরকার ক্রমাগত অবনতির দিকে যেতে থাকা পরিস্থিতি রিপোর্ট করে চলেছে কেন্দ্র সরকারের কাছে। উদ্বিগ্ন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে শঙ্কার দিকে এগোচ্ছে। বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।